মনিরঝিল সোনাইছড়ি সংযোগ সড়কের উপর নির্মিত ডিঙাকাটা সেতুটি পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে রামু উপজেলার রাজারকুল কাওয়ারখোপ সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ার কারণে দুপারে যান চলাচল বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে শহীদুল্লাহ কোম্পানির নেতৃত্বে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সোনাইছড়ি খালের উপর অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে চলাচলের রাস্তা তৈরি করে। অস্থায়ী কাঠের সেতু ও চলাচলের রাস্তাটি 15 নভেম্বর শনিবার সকাল উদ্বোধন করেন কাওয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মালেক, সাবেক মেম্বার মোহাম্মদ হোসাইন, কাওয়ারখোপ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয় ও মিষ্টি বিতরণ করেন। স্থানীয় লোকজন জানান, ডিঙাকাটা খালের সেতুটি ভেঙে যাওয়ার ফলে 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। যান চলাচল বন্ধ থাকায় কৃষকেরা কৃষি পণ্য নিয়ে রামু বাজারে বিক্রি করতে যেতে পারছে না। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার লোকজন। মাদ্রাসা, স্কুল ও কলেজে যেতে পারছে না ছাত্রছাত্রীরা। যাতায়াতের একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই সেতুটি। বর্ষার আগে জনগুরুত্বপূর্ণ এই সেতুটি পুনরায় দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানান এলাকাবাসী ও সচেতন মহল। 23-24 অর্থ বছরে ডিঙাকাটা এই সেতুটি নির্মাণ করা হয়েছিল ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে। কয়েক বছর আগে এখানে একটা ছোট্ট একটা ব্রিজ হয়েছিল সোনাইছড়ি খালের ডিঙাকাটা এলাকায়। এটা গত বর্ষার বন্যায় ভেঙে গেছে। লোকজন পারাপারে অত্যন্ত কষ্ট হচ্ছে। তারপরও গত 2-3 বছর ধরে আমাদের কষ্ট হচ্ছে এই দূরে এখনো পর্যন্ত হয় নাই। তবে আমরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমি নিজেই চিঠি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং উপজেলা ইঞ্জিনিয়ারকে এবং সংশ্লিষ্ট কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলীকে আমরা চিঠি দিয়েছি। ওনারা প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরে ঢাকাতে প্রেরণ করেছেন। ওনারা আশ্বাস দিয়েছেন এই ব্রিজ শীঘ্রই হবে। তো আমি আজকে এখানকার প্রায় 2-2.5 লাখ লোকের যাতায়াতের কষ্টের সীমা নাই। নাইক্ষ্যংছড়ি, সোনাইছড়ি এবং উকিয়া, মরিচা থেকে রাজারকুল এবং কাওয়ারখোপ ইউনিয়নের সংযোগ রাস্তা এটা। এই ব্রিজটাতে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে ভাঙার কারণে। শত শত মানুষের, হাজার হাজার মানুষের এই কৃষিপণ্য আনাগোনা আনাতে কষ্ট হচ্ছে। এখন অত্যন্ত কষ্টের কারণে স্থানীয় কয়েকজন শহীদুল্লাহ কোম্পানির নেতৃত্বে প্রতি বছর এখানে বিকল্প একটা রুট করা হয়। ডাইভারশন কাঠের ব্রিজ দেওয়া হয় প্রতি বছর এবং আর কিছু মাটি দিয়ে রাস্তা করা হয়েছে। প্রায় 2-3-4 লাখ টাকার উপরে খরচ হয়। শুধু আগামী বর্ষার আগেই এটা শেষ হয়ে যাবে। প্রতি বছরে এভাবে 3-4 লক্ষ টাকা খরচ করে স্থানীয় লোকেরা। তো আমি অনুরোধ করব, দাবি জানাবো এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের নিজের পক্ষ থেকে এই কষ্ট লাঘবের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার মহোদয়কে, অর্থাৎ উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় আমাকে কথা দিয়েছেন অল্প দিনের ভিতরে হবে, এটা আশ্বাস দিয়েছেন। আমি এই কক্সবাজার এলজিডির নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি অনুরোধ জানাবো এবং সংশ্লিষ্ট এই ব্রিজের পিডি ঢাকাতে যিনি আছেন ওনার সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ জানাবো এই ব্রিজটি মনিরঝিল, রাজারকুল, কাওয়ারখোপ এবং সোনাইছড়ি ইউনিয়ন মনিরঝিল 2 নম্বর ওয়ার্ডের ডেঙ্গাখাড়া যে ব্রিজ ভাঙার কারণে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন। এলাকাবাসীর সহযোগিতায় একটা বিকল্প রাস্তা করছি। আমরা সরকারের কাছে আবেদন, এই মনিরঝিল 2 নম্বর ওয়ার্ডের ডেঙ্গাখাড়ার ব্রিজটি দ্রুত, আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই ব্রিজটি দ্রুত ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যে 50 ফিটের মধ্যে একটা ব্রিজ নির্মাণ হয়েছিল 50 ফিটের পাশে। এই ব্রিজটা আজকে 2 বছর ধরে ভেঙে যাওয়াতে আমরা এলাকাবাসী পাশে সোনাইছড়ি ইউনিয়নের একটা ইউনিয়ন নাইক্ষ্যংছড়ির রাজারকুল, কাওয়ারখোপ, রামু, আমরা যাতায়াতের অতি কষ্টে, আমরা মালামাল, ধান, চাউল পারাপারের অতি কষ্টে আছি। আমরা চাই এই যে ডাইভারশনটা হইয়াছে
এটা মাত্র 3-4 মাসের জন্য। আমরা অনুরোধ করে এলাকাবাসী সবাই মিলে ডাইভারশনটা করাইছি। আমরা দ্রুত এই ভাঙ্গা ব্রিজটা যদি না হয় আমরা 4 মাস পরে আবার কষ্টে ফিরে যাব। আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, মেম্বার সাহেব উপস্থিত আছে। যদি দ্রুত আমাদের ব্রিজটা হইয়া যায় তবে আমাদের কষ্ট দূর হবে। আজিয়া যে ডাইভিশন করা গিয়ে এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর করি, কিন্তু এই ব্রিজ ভাঙ্গার কারণে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত রাস্তা বন্ধ হয়ে যায়। ইয়ানোর কারণে যাই না এলাকাবাসীর সহযোগিতায় এই ডাইভিশন নাই প্রতি বছর দিই। তাই আমি জোর দাবি জানাই দিয়ে যে ব্রিজ ভাঙ্গি গিয়ে গই এই ব্রিজটা যেন দ্রুত হয়। এলাকাবাসীর উদ্যোগে মনিঝিলের একটা 2 নম্বর ওয়ার্ডের যে ডিঙ্গারঘাটের ব্রিজ বিকল্প একটা রুট করে ডাইভিশন করে, যেটা শুভ উদ্বোধন করেছেন আজকে। এটা গত 2 বছর ধরে এই ডাইভিশনটা হচ্ছে মূলত একটা ব্রিজ ছিল, পিআইইউ ব্রিজ। ছোট ব্রিজের কারণে পানির ওভার বর্ষার মৌসুমে ভেঙে যাওয়ার কারণে এই ব্রিজটা যাতে অতি দ্রুত হয়, আমি আমার চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে যে এলজিডি পিআইইউ যারা আছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের মাধ্যমে সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি এই ব্রিজটা যাতে দ্রুত হয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা এখানে রাজারকুল, কাওয়ারকুপ ইউনিয়ন, রাজারকুল, রামু এবং সোনাইছড়ি, নাইকুনছড়ি সহ মরিচা সংযোগ সড়কটি যাতে খুব দ্রুত চালু করেন। আমি আব্দুল মালেক শিকদার, NAN TV, কক্সবাজার।